বিসমিল্লাহির রহমানির রহিম। মুহররম আরবি মাসের প্রথম মাস। মুহররম অর্থ সম্মানিত অথবা নিষিদ্ধ। সম্মানের দিকে লক্ষ্য করে পূর্বকাল হতেই সকল প্রকার যুদ্ধ বিগ্রহ এই মাসে নিষিদ্ধ ছিল, তাই এই মাসের নামকরণ করা হয়েছে মুহররম। 962 খ্রিস্টাব্দে প্রথম মুহররম পালিত হয়। মুহররম প্রবলভাবে পালিত হয় ইরান, সিরিয়া, ইরাক ও লেবাননে। বর্তমানে আমাদের দেশেও মুহররমের 10 দিন এবং আশুরার দিন বেশ ঘটা করেই পালিত হয়। মুহররম মাসে বিশেষ করে এই মাসের 10 তারিখ আশুরার দিন অত্যন্ত ফজিলত ও বরকতের দিন। আশুরার দিন পরম করুণাময় মহান আল্লাহ পাক পবিত্র লাউহে মাহফুজ এবং যাবতীয় সৃষ্ট জীবের রূহ পয়দা করেছেন। সমস্ত দুনিয়ার নদ নদী, পাহাড় পর্বত, সাগর মহাসাগর এ দিনেই সৃষ্টি করা হয়। হযরত আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক এ তারিখে পয়দা করেন, এ তারিখেই তাকে বেহেশতে দাখিল করেন এবং মহান আল্লাহ পাক এ দিনই তার তওবা কবুল করেন। আশুরার দিন আল্লাহ পাক সর্বপ্রথম পৃথিবী সৃষ্টি করেন এবং আসমান হতে সর্বপ্রথম বৃষ্টি বর্ষণ করেন। মহান আল্লাহ তাআলা আশুরার দিনে হযরত আইয়ুব নবী আলাইহিস সালামকে রোগ হতে মুক্তি দেন এবং তিনি ধন সম্পদ ফিরে পান। আশুরার দিনে ইয়াকুব আলাইহিস সালাম প্রিয় পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামকে বহু কষ্টের পর ফিরে পান। আশুরার দিন ইউসুফ আলাইহিস সালাম মাছের পেট হতে মুক্তি লাভ করেন। দুর্দান্ত জালিম নাফরমান ফেরাউনের অত্যাচার হতে মহান আল্লাহ পাক বনি ইসরাইলদের রক্ষা করার জন্য কুলজুম নদীতে রাস্তা করে দেন। আশুরার দিনে হযরত দাউদ আলাইহিস সালাম গুনাহ হতে মুক্তি লাভ করেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম পুনরায় রাজত্ব ফিরে পান। আশুরার দিনে 2000 পয়গম্বর জন্মগ্রহণ করেন এবং তাদের তওবা মহান আল্লাহ পাক কবুল করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এ তারিখে আল্লাহর রহমত নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট উপস্থিত হন। আশুরার দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গী সহচরগণ কারবালা ময়দানে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে শহীদ হন। আশুরার দিন পৃথিবী বিলুপ্ত হবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক ঘোষণা করেন, তোমরা এ মাসে পাপাচার করে নিজেদের উপর জুলুম করো না। এ দিনে যদি কেউ অসহায় এতিমকে সাহায্য করে সে অশেষ সওয়াব পাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুহররমের প্রথম 10 দিন যে ব্যক্তি রোজা রাখে সে যেন 10,000 বছর রোজা রাখলো এবং ইবাদতে রাত জাগরণ করলো। তার জন্য বেহেশতের 8টি দরজা খুলে দেয়া হবে এবং তার ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করতে পারবে। সেই সাথে মুহররমের এই 10 দিন বেশি বেশি আমল, ইস্তেগফার ও দরুদ পাঠ করা প্রয়োজন। আমিন।